দর্শক, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কুমিল্লা শহরেও। সকাল থেকে টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কুমিল্লা শহরের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, একটু জানতে চাই কি অবস্থা, কোথায় কোথায় জলাবদ্ধতা হলো এবং আসলে একদিনের বৃষ্টিতে এমন জলাবদ্ধতা কেন? মূলত হচ্ছে কুমিল্লা নগরের দুটি দুর্ভোগ, যানজট এবং জলজট এবং জলাবদ্ধতা। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের প্রধান সড়ক কান্দিপাড় থেকে পদুয়ার বাজার যে সড়কটি, সেখানে আমি হাঁটু জল সেখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি শেষ হয়েছে বেলা 12টার দিকে, কিন্তু এখন পর্যন্ত 4 ঘন্টায় কিন্তু এখনো কিন্তু সেই জল কিন্তু নামেনি এবং যানবাহনগুলো সাধারণ মানুষের ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু দীর্ঘদিনের। তবে সিটি প্রশাসক বলছেন ইউসুফুল্লাহ টুপু যে এই অপরিকল্পিত নগরায়নের জন্যই কিন্তু আজকের এই জলাবদ্ধতার কথা বলছেন। আমরা যদি দু একজনের সাথে কথা বলি, এই যে জলাবদ্ধতা কতদিন কেমন? আসলে আমরা যখনই দেখি বর্ষার সময় আসে তখনই কুমিল্লাতে জলাবদ্ধতার সমস্যাটা কিন্তু রয়ে যায়। বরংবার আমাদের এখানে মেয়র পরিবর্তন হয়, প্রশাসক পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে কুমিল্লার যে নগরায়নের যে জলাবদ্ধতার সমস্যা, এই সমস্যাটি কিন্তু পরিবর্তন হচ্ছে না। এর পাশাপাশি দেখি যে আমাদের যে কান্দিখালটি রয়েছিল কুমিল্লাতে, এই কান্দিখালটি সংকুচিত হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতা মেইন কারণ বলে আমরা মনে করছি। বিশেষ করে কান্দিখালের পাশে যেই হসপিটাল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, তারা দখল করে নিয়েছে এই কুমিল্লার যে কান্দিখালটি। এই কান্দিখালটি সংকুচিত হতে হতে এতটুকুই সংকুচিত হয়ে গেছে যে কুমিল্লার যে নগরায়নের যে পানি নিষ্কাশন ব্যবস্থা, এই পানি নিষ্কাশন ব্যবস্থাটি ঠিকভাবে হচ্ছে না, যা না হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতার মেইন কারণ বলে আমরা মনে করছি। মূলত নগরের যে খালগুলো, এই খালগুলো ভরাট এবং দখলের কথাই কিন্তু সাধারণ মানুষ বলছেন এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন এই ভোগান্তির শেষ হবে কোথায়, তার জন্য দরকার একটি পরিকল্পিত নগরায়ন। এনামুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনামুল আমাদেরকে কুমিল্লা শহরের পরিস্থিতি দেখাচ্ছিল এবং মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিল যে 4 ঘন্টা আগে যে জলাবদ্ধতা হয়েছে সেটা এখন পর্যন্ত কাটেনি, সেই খবরাখবর তিনি আমাদেরকে দিচ্ছিলেন।